কেমন আছো বন্ধুরা? আজকে যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা তোমার আজকের ভিডিও নয় বা এই কদিনের নয়, বেশ কদিনের আগের ভিডিও, মানে পুজোরও বেশ কিছুদিন আগের ভিডিও। এইটা মানে সেদিন, মানে যেদিন আমার ছেলের জানোই সবাই যে এবছরে কলেজে ভর্তি হয়েছে, ও হাই সেকেন্ডারি দিয়েছে, দেওয়ার পরে এবছরে কলেজে ভর্তি হয়েছে। তো মানে সেদিনটা আমরা কলেজে কথা বলতে যাচ্ছিলাম যে মানে অনেকগুলো কলেজ কথা টথা বলে একটা কলেজ আমরা ফাইনাল করেছি। তো আমি অলরেডি ওখানে দু একবার ঘুরে এসেছি, সবার সাথে কথাবার্তা বলে এসেছি। তো আজকে শান্তনু আমি যাব আর ফাইনালি আজকে ভর্তি করে দেবো। তো তার জন্য ঝটাঝট দেখলে আমার বুড়িমাকে আগে খাইয়ে নিয়েছি, দিয়ে বিছনাপত্র একদম ঝেড়ে ঢেড়ে মানে তাড়াতাড়ি করছি যে তাড়াতাড়ি করে বেরোবো, তাড়াতাড়ি করে যাব। এক তো টেনশান, যেহেতু ভর্তি করবে কথা বলে এসেছি, তা সত্ত্বেও একটা টেনশান কাজ করছে। তোমরা জানো আমাদের যারা বাবা মা আছি, আমাদের একটুতেই সব টেনশান আরম্ভ হয়ে যায়। আর এটা তো ছেলের একটা বিশাল বড় একটা ব্যাপার, জীবনের একটা নতুন একটা অধ্যায় আরম্ভ হওয়া। তো সেদিনটা তো একটু মানে টেনশান হবে, তো স্বাভাবিক কথা। আর রান্না কিন্তু আমি অলরেডি করে ফেলেছিলাম, করে এই কাজগুলো করে এবার আমি বেরোবো। আর এখানে দেখো নিচে ঠাকুর এনেছি, কারণ সেটা পরে বলবো। এইটা নিয়েও তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি বলবো, এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেন ঠাকুরটা এনেছি। তো চলো, এদিকের কাজ আমার মানে সবই শেষ, এই ঘর মোছাটাই লাস্ট বাকি ছিল। এরপরে স্নান করে ভাবছি বেরিয়ে যাব, একটু কিছু খাবো টুকটাক। তো মানে অ্যাকচুয়ালি খিদেও পাচ্ছে না। জানোই সবাই নিজেদের ওপরে কথা হয় একরকম, কিন্তু নিজেদের সন্তানদের কথা হলে পরে জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে যায়। যাই হোক, আজকে আমরা ডিসাইড করেছি অটো করে যাব। গাড়ি নিতে বলেছিলাম আমি, কিন্তু শান্তনু বলছে যে কোথায় পার্কিং করবে না করবে। তো আমি বলেছিলাম যে ওখানে পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে। তা শান্তনু বলল না চলো আমরা অটো করেই যাই। তো অটো করে যেতেও আমাদের অসুবিধে নেই, কাছেই আছে কলেজ। আর আমি চেয়েছিলাম এইটাই, যাতে কাছেই আছে, বেশি দূরে দেওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না। তো আমরা দেখলে ব্যারাকপুর পৌঁছে গেছিলাম, ব্যারাকপুর থেকে আবার অটোটা চেঞ্জ করতে হয়েছে, কারণ ওর কলেজও কিন্তু একদম কাছেই সোদপুরে রয়েছে। তো অটো করে গেলেই আমাদের পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, অনেক কিছু দিয়েওছে যে ছবি তুলে নি। দেখো চলে এসেছি কলেজে, একদম গেটে। এই সাইডটা হচ্ছে হসপিটাল, এটা হচ্ছে এখানটা হচ্ছে মানে ডেন্টাল হসপিটাল রয়েছে, আর এই সাইডে পড়েছে ছেলের কলেজটা। ঠিক আছে, তো এবার কলেজের দিকে যাচ্ছি। ছেলে যেহেতু সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, তো সায়েন্স থেকে ও হচ্ছে বায়োটা ভীষণই ভালোবাসে। তো বায়ো নিয়েই ও ভর্তি হলো এইখানে। তো যাই হোক, ভর্তি তো হয়ে গেছে। ভর্তি হওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। তো এই হলো ছেলের সব কাগজপত্র। তো যাই হোক, সে তারা দুজনে বিন্দাস হাঁটছে, আর আমার হাতে সব কাগজপত্র দেখো ধরিয়ে দিয়েছে। আর কলেজের ভেতরে বেশি আমি ভিডিও করিনি, কারণ খুব একটা বেশি অ্যালাউ ছিল না। খুব একটা মানে কি, আর একটা কেমনও লাগে কলেজে বেশি মানে ওরা সেদিনকে অ্যালাউ করেও নি, যেহেতু ভর্তি করতে গেছি। তো যাই হোক, সেদিনকে তো ভর্তি হয়ে গেছে। এবার ভর্তি হওয়ার পরে দেখো তার বাবা আনন্দে ছেলেকে বলছে চল আমরা রেস্টুরেন্টে খাবো, বলে নিয়ে চলে এসছে। পাশেই দেখো একদম রয়েছে আর্সেনালটা। তো এখানেই আমরা চলে এসেছি আর্সেনালে খাবো বলে। ওদিকে দুই মাকে ফোন করে বলতে হয়েছে যে আমরা এখানে খাচ্ছি, কেননা দুই মা খাবার নিয়ে আমাদের ওয়েট করছে। আমার মা আর আমার শাশুড়ি মা আর জ্যাশুপুরিকেও খাওয়াতে হবে। তো মাকে ওর জন্য ফোন করে বলে দিলাম যে মা আমরা এখানে খেয়ে যাচ্ছি। আর দেখো শান্তনুর অবস্থা, মুখটা কীরকম করে রেখেছে। ঠিক করতে ভিডিও করছি, এরকম করে দিলা। আচ্ছা এবার হ্যাঁ
এই ব্যাগটাকে ওইদিকে রাখতো। শোনো যেটা বলছি শোনো, দুটো মটন বিরিয়ানি নিই, আর্সেনাল মশলা, মটন বিরিয়ানি স্পেশাল পোলাও দেবো। ঠিক আছে, চল। ঠিক আছে, আর আফগানি পোলাওর সাথে এটা ভালো লাগবে, চিকেন আছে और अच्छा अच्छा, और ना उसके साथ थोड़ा বললাম সব খাওয়া থাকবে। ওটাকে সরিয়ে দাও, ওটাকে ওইদিকে সরিয়ে দাও। গ্রেভি সব করে দেবে না? সিলিন্ডার খাও। যাই হোক, তার বাবা আর ছেলে মিলে পুরো মেনুটা আজকে অর্ডার দিয়েছে। প্রথমে পোলাও আর চিকেনের কোনো একটা আইটেম ছিল, আমার এখন জাস্ট মনে নেই। আর তারপরে ছিল আর্সেনাল স্পেশাল বিরিয়ানি। তবে আর্সেনালের স্পেশাল বিরিয়ানিটা আমার অতটা ভালো লাগেনি, আগে কিন্তু খুব ভালো লেগেছিলো। মানে আগে যতবার খেয়েছি, কিন্তু জানি না এইবারে একটুখানি কেন খুব একটা বেশি ভালো হয়নি বা আমাদের লাগেনি। তবে এই জিনিসটা ছেলে অর্ডার করেছিল, ডেজার্টটা, এটা দারুণ ছিল। তোমরা যদি যাও কখনো, এটা কিন্তু একবার খেয়েও, মানে অদ্ভুত লেগেছে, দুর্দান্ত। মানে হট চকলেটের সাথে আইসক্রিমের কম্বিনেশানে খুব সুন্দর, খুব সুন্দর হয়েছিল। আমরা খেয়েছি, খুবই ভালো লেগেছে। ঠিক আছে। আর শান্তনু চকলেট খায় না বলে শান্তনু অর্ডার দেয়নি। ওপর থেকে দেখো একটুখানি আইসক্রিম মানে ভেঙে নিচ্ছে। আর আমি আর ছেলে বললো, মা আমাদের প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট প্রচুর ভরে গেছে, এখন আর দুটো নিতে হবে না, তুমি আর আমি মিলে একটা খাই। তো আমি বললাম ঠিক আছে। তো শান্তনু শুধু ওপরটা একটু খেলো, শান্তনু একদম চকলেটে কিচ্ছু খায় না, নাথিং কিছু। আর আমি আর ছেলে চকলেটের সব কিছু ভালোবাসি, মানে আমরা বিভৎস দুজনে চকলেট খেতে ভালোবাসি। আইসক্রিম থেকে আরম্ভ করে, কেক থেকে আরম্ভ করে যা যা হয়, এমনি চকলেট, ঠিক আছে, সব ভালোবাসি। তো এই তো গেল সেদিনটা। এই ভিডিওটা মানে এরকম প্রচুর ভিডিও তোমাদেরকে বললাম না রয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু আমার মোবাইলে রয়েছে, কিন্তু আমি ডিলিট করিনি, কারণ আমি ভাবছি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব। কারণ তোমরা এখন আমার একটা ফ্যামিলি, তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে না ঠিক ভালো লাগে না। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা সবাই কিন্তু জানিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের ভালো লাগলে লাইক করে দিও, আর খুব 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 ভালো লাগলে ফ্যামিলি আর বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের। তোমরা না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না। তো চলো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব খুব আনন্দে থাকো।
ট্রেনটা দুইবারই ভাড়া, যাওয়ার সময় আসার সময়। যাওয়ার সময় একটা ভালো লাগে, আসার সময় ভালো। এই তিন চারটে স্টেশনই ওর মাথা খারাপ হয়ে